গুড মর্নিং। আজকে আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। সিমলা কুলু মানালি যে সিরিজ চলছে সেই সিরিজের আজকে একটা নতুন ভিডিও এবং সিমলার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সব জায়গায় আজকে আপনাদেরকে ঘুরিয়ে যাব। আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদেরকে বলবো ভিডিওগুলো দেখে নিন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এছাড়াও আই বোতামে লিঙ্ক দেওয়া আছে, আর প্লে লিস্ট তো করাই আছে, সেই প্লে লিস্ট থেকেও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা সিমলার আশপাশগুলো ঘুরে নিই। আমাদের সূচিতে একটু চেঞ্জ হয়েছে। প্রথমে ঠিক করেছিলাম যে গ্রিন ভ্যালি, জেল, এই সমস্ত জায়গাগুলোকে ঘুরবো, তো তারপরে ঠিক হলো যে ওই সব জায়গাগুলো খুব একটা ভালো কিছু নেই, তার থেকে বেটার পজিশন হচ্ছে ভালো কিছু পাওয়া যাবে নারকান্ডা গেলে। তো আমরা ঠিক করলাম যে আমরা নারকান্ডা দিকে যাব। তো এইসব আলোচনা কথাবার্তা বলতে বলতে একটু দেরি হয়েছে, 10টা বাজে। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, নারকান্ডার দিকেই যাব। নারকান্ডা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ওখানে দারুণ ল্যান্ডস্কেপ আছে এবং আরও অনেক কিছুই আছে। তো চলুন আজ আমরা যাই নারকান্ডা। চলে এসেছি গ্রিন ভ্যালিতে। এখান থেকে দেখা যাচ্ছে একটা সবুজ উপত্যকা। সবুজ উপত্যকা বলে ভুল হবে, পাহাড়ের গা পুরো সবুজ। এত রোদে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, রাস্তা পার করে দেখাচ্ছি। দূরবীন নিয়েও বসেছে, দূরের বিভিন্ন জায়গা দেখার জন্য। এখানে তো দূরবীন নিয়েও বসে আছে। এত রোদের মধ্যে অবশ্য খুব একটা ভালো দেখা যাবে না। তো যাই হোক, যেতে যেতে গ্রিন ভ্যালি পড়লো, গ্রিন ভ্যালি দেখিয়ে দিলাম। এটা আমাদের সূচির মধ্যে ছিল। এবার গাড়িতে গিয়ে উঠবো। বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সব স্টল করা রয়েছে।
উপর দিয়েই যাব। দেখুন অনেকেই এখানেতে কুফরি আসে, আপনারাও আসতে পারেন, কিন্তু কুফরিতে আমার মনে হয়েছে আকর্ষণীয় কিছু নেই। বরফ পড়লে তখন কুফরি ঠিক আছে, কিন্তু যখন বরফ নেই তখন কুফরি আমার মনে হয় যে দিস ইজ নট ভ্যালু ফর মানি। ওইদিকে চেলে চলে যাওয়ার রাস্তা ওইদিকে চলে যাচ্ছে, আমরা এই সোজা যাব। আমরা কুফরি দেখলাম, কুফরির উপর দিয়ে এবার চলেছি ফাগুর দিকে। কুফরি থেকে ফাগুর ডিস্টেন্স কতটা? 4 কিলোমিটার। কুফরি থেকে ফাগুর ডিস্টেন্স 4 কিলোমিটার। আমরা এখন ফাগুর কাছে চলে এসেছি। আর এই ফাগু মূলত অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত। এখানে হর্স রাইডিং, জিপ লাইনিং, এই সমস্ত বিষয়গুলো এখানেতে হতে থাকে হয়। আমরা তো ওগুলো এখন করছি না, সোজা বেরিয়ে যাব। তাও একটু দেখিয়ে দেবো আপনাদের ফাগুটা যেতে যেতে। এই হলো ফাগু। সিমলা শহরের কোলাহল এড়িয়ে শান্তির নিরালায় দু একদিন আশ্রয় নিতে চলে আসতেই পারেন পাহাড়ের কোলে সবুজ উপত্যকা ফাগুতে। সিমলার পাশেই অন্যতম উঁচু এই পাহাড়ি এলাকাটি তিব্বতের খুব কাছেই অবস্থিত। হাতের নাগালেই পাওয়া যায় তুষারাবৃত হিমালয়কে। এই ফাগু পার হচ্ছি আমরা। ছোট্ট একটা শহর ফাগু, এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়। দূরে স্নো পিক দেখতে পাওয়া যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে ক্যামেরায় জানি না। পরিষ্কার, শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পাহাড়ি গ্রামের কথা হয়তো অনেকেই জানেন না। শীতকালে অবশ্য এই এলাকা পুরো বরফে সাদা হয়ে থাকে। আমরা অবশ্য গাড়ি থেকেই ফাগুর সৌন্দর্য দেখতে দেখতে নারকন্ডার দিকে এগিয়ে যাব। ঢেউকের উপর দিয়ে যাচ্ছি আমরা। নারকন্ডার প্রায় চলে এসেছি, আর 2 কিলোমিটার বাকি আছে। এর মধ্যে রাশির মা দুজনেই বার দুয়েক করে বমি করে ফেলেছে। এদের মোশন সিকনেস নেই, পাহাড়ে বমি করার ব্যাপারটা নেই, কিন্তু এদের বমি করার মূল কারণ হচ্ছে ওই আলু কা পরাঠা। তো এই পরাঠাই 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক,
আমার তো বেশ খিদে পেয়ে গেছে, আগে নারকান্ডা পৌঁছে পেটে কিছু দিতে হবে। ওরা খাবে না খায় না খাবে, খাবে না স্প্রাইট, লাঞ্চে স্প্রাইট। আর রূপও বলছিল যে পেটটা যেন একটু কেমন কেমন করছে, তারপরে দেখলাম আর কিছু বলছে না, পুরো ঠিক হয়ে গেছে। আর রাশি তো কেঁদে কুকিয়ে শুয়ে পড়লো, এক ঘুম দিয়েই নিল। এই হচ্ছে সিচুয়েশন গাড়ির ভিতরে। খেতে বসে গেছি, আমি আর রূপ এসেছি। রূপ বললো বেশি খাবো না, থালি অর্ডার করেছি, তো স্পেশাল ভেজ থালি। এই পোলাও, তার সঙ্গে মটর কপি একটা মিক্স ভেজ বলছে এটা। এটা কি দিয়েছে, মাশরুম, ডাল, এটা একটা কি দিয়েছে দেখলাম মনে নেই। আর এই হচ্ছে রুটি, আর এর সাথে আছে একটা গোলাপ জামুন ডেজার্ট। রূপের জন্য আলাদা একটা থালি নিয়ে নেওয়া হয়েছে, দুজনের দুটো থালি। এই থালি 200 টাকা করে থালি। তাহলে শুরু করে দিই। কারি পকোড়া, শাহি পনির এসব দিয়ে তো ভালোই খাওয়া দাওয়া হলো। কালি ফ্রাইড ডাল। আমাদের গাড়িটা এখানে ছিল, সামনে এগিয়ে নিয়ে গেছে। এখন যাই, একটু এগিয়ে যেতে হবে। আমরা এখন যাচ্ছি হাঁটু মন্দির। সরু রাস্তা, খুব সুন্দর। এই রাস্তাটা দেখে এর আগের ট্রিপে আমরা যেটা করেছিলাম হর্সেল থেকে গঙ্গোত্রী যাওয়ার এই যে রাস্তাটা, এই রাস্তাটার মতো কিন্তু লাগছে। আমরা হাঁটু মন্দিরে চলে এসেছি। আমার পিছনেই হাঁটু মন্দির, আর হাঁটু মন্দির থেকে একটু এগিয়ে গেলেই হাঁটু পিক। তো ওখানেতে এবার যাব। হাওয়া দিচ্ছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তবে সোয়েটার পরার মতো কিছু নেই। এই হলো হাঁটু মন্দিরের গেট, আর তার পিছনেই ওই দেখা যাচ্ছে হাঁটু মন্দির। একটু ভিতরে ঢুকি,
বেশ একটা রাউন্ড করে ঘোরার ব্যাপার আছে। সামনে স্নো পিক দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরের সামনে পরপর সব চেয়ার পাতা আছে, বিভিন্ন জন এগুলো সব দান করেছে। একদিকে রেলিং, মাঝখানে ছোট্ট গ্রাউন্ড চৌকো, আর এই হলো মন্দির। পিছনে সূর্য থাকায় ভালো দেখা যাচ্ছে না, সিলিউট হয়ে যাচ্ছে। কাঠের মন্দির, দারুণ দারুণ সব কাঠের কাজ, তিব্বতীয় ঘরানার কাজ থেকে দেখাবো। আর এইদিকে মন্দিরের একটা পাশ থেকে কিন্তু বেশ সুন্দর কিছু ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যাচ্ছে। একের পর এক পাহাড় ঢেউ খেলে গেছে। অনেকেই পুজো দিতে এসেছিলেন, পুজো দিয়েছেন। আর সব লাল চেলি এখানে বাঁধা আছে দেখতে পাচ্ছি প্রচুর। এই যে মন্দিরটা দেখছি, এই মন্দিরটার কিন্তু বেশ একটা অভিনবত্ব আছে। মন্দিরের ভিতরে দেখা যাচ্ছে কিছু ড্রাগনের মূর্তি, যেটা চীনা সংস্কৃতির মধ্যে থাকে। পুরো মন্দিরটা আমার কাছে লেগেছে জাপানি স্টাইলের। আর মন্দিরের ভিতরে যে কারুকার্য কিছু রয়েছে, কলকা, তারপরে শিব, দুর্গা, গণেশ, এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি কাঠের কাজ করা আছে দেয়ালে। তো এগুলো আবার ইন্ডিয়ান, বিভিন্ন রকমের ঘরানা এর মধ্যে রয়েছে, মিলেমিশে রয়েছে। আর এর ভিতরে যে দেবী রয়েছে, 3টে দেবীর মূর্তি রয়েছে। একটা আছে কালী মন্দির, এটা বেসিক্যালি হচ্ছে কালী মন্দির। আর কালীর বিভিন্ন রূপ রয়েছে। মাঝখানে কিন্তু পাথর দুটো রাখা রয়েছে, যেটাকে বলা হয় মায়ের শেরাওয়ালি, যা কালীরই অন্য আর একটা রূপ। মূর্তির মধ্যেও দুর্গা আছে, কালী আছে, আর একটা কি দেখলাম সেটা আমার ঠিক মনে করতে পারছি না নামটা, কিন্তু দেখেছি 3খানা। এই দেখুন, এখানে ড্রাগন রয়েছে, ড্রাগন দিয়ে সাজানো। এইগুলো দেয়ালে কিন্তু সব ভারতীয় কলা। হাটু পিক হিমাচল প্রদেশের সিমলা জেলায় অবস্থিত। এটি এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গগুলির মধ্যে একটি। চূড়াটি কানিফার, ওক, ম্যাপেলের ঘন বন দ্বারা বেষ্টিত। নারকান্ডা ভ্রমণের সেরা আকর্ষণই হল এই হাটু পিকে অবস্থিত হাটু মন্দির। এখানকার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই প্রতি বছর অজস্র ট্যুরিস্ট এখানে ছুটে আসেন। এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু 12 বছর আগে তৈরি হয়েছে। আমি পুরোহিতের কাছ থেকে জিজ্ঞাসা করে জানলাম। এই মন্দিরের যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু আবার একটু অন্যরকম। উনি বললেন যে পাণ্ডবরা এখানেতে যখন এসেছিল, তো তখন এই মন্দির পাণ্ডবরা তৈরি করেছিল। পরবর্তীকালে এই মন্দির কিন্তু পরে তৈরি হয়, এবং এই যে মিস্ত্রি যিনি বা যারা এটা তৈরি করেছে, তারা কিন্তু কিন্নর থেকে এসছে, কিন্নরের মিস্ত্রি। এই কাঠের কাজ কিন্তু কিন্নরেতে গেলে কিন্নরের মন্দিরগুলো এরকম কাঠের কাজ পাওয়া যায়। চলুন একটু দেখি, ভিতরেতে যাই।
এইদিকে যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলোর মাথায় কিন্তু বরফ জমছে, এবং আরও কিছু পরে আসলে মানে অত দিন 15 বাদে আসলে ওগুলো একদম স্নোপিক হয়ে যাবে। আমরা এখনই আমরা দেখতে পাচ্ছি যে বরফ জমে রয়েছে। এখানে প্রসাদ দিয়েছে নকুলদানা। চলুন, মন্দির তো দেখা হলো, এবার ওখানে কিছু ভিউ পয়েন্ট রয়েছে, ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায় খুব সুন্দর করে, ওখানটা একটু যাই। এই জায়গার নাম হচ্ছে হাটু, আর হাটুতে অবস্থিত মন্দির, সেই জন্য বলা হয় হাটু মন্দির। আর এই জায়গাটা হচ্ছে হাটু পিক। আর আমার পিছনের দিকে যে রাস্তা চলে গেছে এইটা আমরা ওই দিকেই সোজা এগোচ্ছি, আর ওই জায়গাটা থেকে আমরা বেশ কিছু নিসর্গ দেখতে পাবো, ল্যান্ডস্কেপ। চলুন দেখুন, নিচের রাস্তা এনার আবার পছন্দ হয়নি। এই হাটু পিক হাইট 3400 মিটার, মানে 11,152 ফুট। কোথায় ওইটা লেখা আছে? ঠিক আছে, পিছিয়ে আয়, অত ধারে যাওয়ার দরকার নেই। এখান থেকে এই ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যাচ্ছে। সিমলা এখান থেকে 71 কিলোমিটার, আর নারকন্ডা এখান থেকে 7 কিলোমিটার। নারকন্ডা মানে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এটা পিডব্লিউডির রেস্ট হাউস, এখনও স্টার্ট হয়নি, তৈরি হচ্ছে। বেশ সুন্দর লোকেশানে, সুন্দর গঠনশৈলী। এটা যখন তৈরি হয়ে যাবে, এখানে যারা এসে থাকবে তাদের কিন্তু দারুণ লাগবে। দারুণ একটা পজিশানে এই রেস্ট হাউসটা তৈরি হচ্ছে, সরকারি রেস্ট হাউস। চলুন এবার ব্যাক করি, আমাদের আবার ফিরতে হবে। अब कहाँ जाना है? अब दादा तनी जुपर लेक जाएंगे। वो कहाँ? अभी यहाँ से है कोई मतलब 8-10 किलोमीटर आगे है। 8-10 किलोमीटर आगे। यहाँ से नीचे उतरेंगे, फिर आगे जाके नीचे मेन रोड में आएगा। नीचे जाएंगे मतलब वो जो जहाँ से हमने नारकंडा नारकंडा हाटू पीक के लिए ऊपर आए थे ना, हाँ, वहाँ से सीधा जाना है आगे। आगे जाके है थोड़ा। তাহলে তানে জুব্বার লেক যাচ্ছি এখান থেকে।
যেতে যেতে কিছু দৃশ্য চোখে পড়লো, তো সেই দৃশ্যগুলো দেখে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম। এখান থেকে নারকান্ডা আরও 3 কিলোমিটার। আর একটা অজ্ঞাতবাস বলে লেখা দেখছিলাম, এইখানটাতেই অজ্ঞাতবাস। তো সামনে অনেকটা স্টোন হিঞ্জ প্যাটার্নের কিছু স্ট্রাকচার করা আছে, এগুলো কাঠের। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখুন কাঠের স্টোন হিঞ্জ। बहुत खूब लग रहा है, কি সুন্দর। আর এই হচ্ছে আমাদের রাস্তা, ওখানে আমাদের গাড়ি। এখান থেকে দেখে গেলাম, পিছন দিকে সোজা চলে গেলে হচ্ছে নারকান্ডা, উপর দিকে হচ্ছে হাটু, আর নিচের দিকে আমরা যাচ্ছি সেই লেক। আমরা চলে এসেছি তানিজুব্বার লেকে। আমার পিছনেই লেক, ছোট্ট একটুখানি, আমাদের ভাষায় ডোবা, সেরকম বড় কিছু নয়, কিন্তু এটা হচ্ছে একটা ইকো পার্ক, তানিজুব্বার ইকো পার্ক। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই জায়গাটা মেনটেন করে, এবং একটা সময় টিকিটও ছিল, এখানেতে লেখাও আছে, দেখুন তানিজুব্বার ফরেস্ট ডিভিশন, কোটগাড় ফরেস্ট ডিভিশন ইকো পার্ক। আর এর এলিভেশন হচ্ছে 2480 মিটার, উপরে পরিষ্কার লেখা আছে। এই হলো তানিজুব্বার লেক। এর বৈশিষ্ট্য কি বৃত্তান্ত এটা আমার জানা নেই, তবে একদম কালো জল, জলের নিচে হচ্ছে ঝাঁঝি, পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে জলে যে বাড়িঘরের রিফ্লেকশনগুলো পড়ছে সেটা কিন্তু খুবই সুন্দর। এ দেখুন, মাথার উপরে পাইন গাছ, আর লেকের চারপাশে রাস্তা। এটা হচ্ছে একটা ইকো পার্ক বেসিক্যালি। এখানে ঘোরাঘুরি করা, কিছুক্ষণ সময় কাটানো, এইসবগুলোই চলে। চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ রয়েছে, আর ছোট্ট একটা লেক, ছোট পুকুর আমাদের ওখানকার মতো। তো যাই হোক, খারাপ লাগছে না, ভালোই লাগছে। এখানে এসে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাবও রয়েছে, উচ্চতাটাও তো অনেকটা। সামনে একটা নাগ দেবতার মন্দির আছে। এই নাগ দেবতার মন্দিরেতে চলে এসেছি, এটাই হচ্ছে সেই মন্দির। মন্দির বন্ধ। এখান থেকে তানিজুব্বার লেক দেখুন। এই যে নাগ দেবতার মন্দির দেখলাম,
জিজ্ঞাসা করে জানলাম যে এই নাগদেবতার মন্দিরে যে নাগদেবতার মূর্তি আছে সেই নাগদেবতা মূর্তিটি এই লেক থেকেই পাওয়া গেছে। এইটাই হচ্ছে এই লেকের বিশেষত্ব, ওই জন্য মন্দিরটাও এই লেকের ধারেই করা হয়েছে। এর ভিতরে গ্রামও রয়েছে, দেখতে পাচ্ছি অনেক ঘরবাড়ি। লেকের ধার ধরে হাঁটছি, বেশ ঠান্ডা লাগছে, বেলা গড়িয়ে গেছে, বিকেল হয়ে গেছে। নারকান্ডা থেকে 12 কিলোমিটার দূরে এই তানিজুব্বার লেক নাগজুব্বা লেক নামেও পরিচিত। পাইনের জঙ্গল, ধর্মীয় পর্যটন কেন্দ্র। এই লেকের ধারে পিকনিকও হয়ে থাকে। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে এই স্থান বনদেবতা ও নাগদেবতা দ্বারা সুরক্ষিত। এবার আমরা লেক দেখে আবার নারকান্ডার পথে চলেছি। নারকান্ডা হয়ে আমরা এরপর যাব সিমলা। রাস্তার দুদিকে আপেল গাছ, আপেল বাগিচা। সামনে আপেল বাগিচা। এই হচ্ছে নারকান্ডা মন্দির, কাঠের তৈরি মন্দির। কাঠের দেওয়ালে সব কারুকার্য করা রয়েছে। মন্দির এখন বন্ধ। মন্দির এখন বন্ধ দেখতে পাচ্ছি, আর সেই জন্য ভিতরটা দেখানো গেল না। এই জায়গাটা বেশ ভালো, একটু ভিড়ভাড় রয়েছে, বিভিন্ন দিকে লোকজন যাচ্ছে। আর এই যে রাস্তা, এটাই কিন্তু ওই কিন্নর যাচ্ছে, লাহুল স্পিতি, এইসব রাস্তায় যাচ্ছে। এই রাস্তা দিয়েই যেতে হবে, হাইওয়ে। এবার আমরা চলেছি সিমলার পথে নারকান্ডা থেকে। আর বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, গাড়ির ভিতরে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে বোঝা যাচ্ছে বেশ ঠান্ডা আছে। মানে সোয়েটার ছাড়া বাইরে বেরোনো যাবে না। গাড়িতে ঢুকে কাঁচ ফাঁচ সব তুলে দিয়েছি, কিছুক্ষণ বাদই হয়তো গাড়ির ভিতরেও সোয়েটার পরতে হবে। চলুন এবার যাই, অনেকটা রাস্তা যেতে হবে এখন সিমলার পথে। এখন বাজে 5:30, যেতে যেতে আরও হয়তো 2.5 ঘন্টা, 6টা 7টা 8টা বাজবে। আজকের ট্রিপ আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।